দেখি প্রভু যে আমার ঘুমিয়ে পড়েছি। না না, এখন আমি কি করি? আজ আগে ভাতে পঞ্চব্যঞ্জন রাঁধিলাম সতী, আরে কি মরে জাগিয়া দেয় প্রাণ নিজপতি। আজি ডাকি দিয়া তুলিলে প্রভু, বলিবে ডাকিনি। আর হস্ত ধরে তুলিলে প্রভু, বলিবে হস্তানি। আর পদ ধরে তুলিলে প্রভু, বলিবে পদমণি। না না, আমি এখন কি করি? হ্যাঁ, হস্তেরই ময়লা সবে টানাগানি করি, স্বামীর সঙ্গে শুই না কেন বেহুলা দোলালি। সামনে দেবে। ঠিক আছে। কার ভাইয়া কা হই হ্যালো, ঠিক আছে। ভালো আছো? ভালো আছো? ঘুমাবে না কিন্তু বাবুর আদেশ পালন করতে হবে। আমরা যদি আর বাকি রাতটুকু যদি কাটিয়ে দিতে পারি তবে আমরা রাত পোয়াতে গেলে আমরা অনেক মালা থাকলে তোর বাবা। হ্যালো, এখন এইদিকে বেহুলা কি করলেন? আচ্ছা, এক ভাত পঞ্চব্যঞ্জন রাঁধলেন সত্যি কি করে জাগে যায় প্রাণ নিজপতি। হায় ভগবান। আচ্ছা এদিকে বেহুলা কি করলেন? আচ্ছা, ডাকে তুলে দিতে আমি, বলিবে ডাকিনি, হস্ত ধরে তুলে দিতে আমি, বলিবে হস্তে আনি, এই পদ ধরে তুলে দিতে আমি। বলিবে পদমণি। এখন আমি কি করবো? আচ্ছা, হস্তের ময়লা ক্যালকালি করি আর স্বামীর সঙ্গে শিব আমি। বেহুলা দুলালি এদিকে বেহুলা লোকদের তারা ঘুমে আছে টান আর নেতা পদ্মা যুক্তি করে করে ততক্ষণ এখন কদর নয়ন ভরি কানে মাথা বিশ্ব হরি এখন ক্রন্দন শুনি বিমানা আসল ধাইয়া কইতে লাগলো কথা মাথা নোয়াইয়া হেমা শুনে জয় বিশ্ব হরি কি কারণে কান্দ বুঝিতে না পারি। এদিকে পদ্মা কি বললেন? আচ্ছা, ওরে সর্প, হ্যাঁ, যত সর্প পুষিলাম আমি, আরে রে পেচুয়া কোন সর্প নামে এ মোর বাদ সাজিয়া। এদিকে এই কথা সম্বন্ধে বিমানা কি বললেন? আচ্ছা, মাগো হ্যাঁ, এই পঞ্চতলা বিষ মাগো যাও তো না পিয়া এখন আসবো ওই লোকাল দংশিয়া। পদ্মা কি করলেন? আচ্ছা, পঞ্চতলা বিষ পদ্মা দিল না পিয়া আর লকায় জংশনে বিমানা চলিল হাতিয়া। এদিকে কতদূর হইতে কত দূরে গেল? অন্ত পদের নেউরের সঙ্গে জড়সড় হলো, আর ওই নেউরের সঙ্গে বন্ধ মহাযুদ্ধ হলো, অর্ধেকখানে খায় না। জিন্দান দিল। এখন এই বিমানা আবার ফিরে তোদের মারি কাছে আচ্ছা, কি বলছে? পদ্মা কি বলছেন? ওগো মা, হ্যাঁ, অন্যের আড়াতে গেলে মা, ফুলে জল পাম, আপনার আদেশে গেলে মা। জীবন হারাম। এখন বিমানের অবস্থা থেকে মা পদ্মা কি বললেন? আচ্ছা, ওরে বিমানা, হ্যাঁ, এখন গেলে তুমি 8 মাসের 60 হাট হয়ে আসলে কেন? আমারও সাক্ষাৎ তার সত্যি আমার পাঁচ ছয়তে পার নাই। পাঁচ ছাড়তে পারি না। আমার নয়ন ভরি কানে মাথা বিশ্বহরি মন্দিরে বসিয়া রঙ্গন শুনি ঢোকে না। আসল ধাইয়া কইতে লাগলো কথা। মাথা নোমাইয়া শোনো শোনো মা গো, জয় বিশ্বহরি কি কারণে কাঁদো মা গো? বুঝিতে না পারি। কথা কি বললেন? আচ্ছা, যত সর্প পুষলাম আমি, আগের ওপরি কোন সর্প এ নামে বাদ আমি। সাজি। এই কথা শোনাতে ঘটনা কি বললেন? আচ্ছা, শুনতে পারলাম না। এই কথা শোনাতে কারণে কি বললেন? আচ্ছা, শোনো মা, হ্যাঁ, অষ্টতলা বিষ মা গো, যাও তো না পিয়া এখনই আসবো আমি। লোকাল দংশিয়া। কথা কি করলেন? আচ্ছা, অষ্টতলা বিষ পদ্মা দিল না পিয়া আর লকাই ডংসিতে কাইলা চলিল হাতিয়া। যাবার আগে কারণে কি বললেন? আচ্ছা, ওগো মা, হ্যাঁ, এই তো দেহ মোর পর্বত কলে পর কেমনই প্রবেশ ব্যান্ডের ভিতর আমাকে এই দেহ নিয়ে মেন্ড করে এই ডান্ডের ভিতরে কিভাবে প্রবেশ এখন করবে? কথা কি করলেন? আচ্ছা, মহামন্ত্র জল পড়া দিল,
আরে কালে দেবো তখন সুতার সঞ্চার হলো। ঈদের কারণে আবার কি বললেন? আচ্ছা। মাগো হ্যাঁ। আমি তো মেন্ড করে যাবো। আচ্ছা। আমার তো কোনো মেন্ডে পথ জানা নাই। এদিকে পথে কি বললেন? আচ্ছা। ওরে কালিনা হ্যাঁ। এই ঈশ্বরের কোনাতে আছি, কেন্দ্র রেখা ওই না পথে গেলে তুমি। পথে পাবি দেখা। এখন যেই নাকি পথে এই কথা বললেন, আচ্ছা। কালিনা কি করলেন? আচ্ছা। অষ্টতলায় বিষ নিয়া চলিল হাটিয়া আর করলো গমন। গমন। আর ব্যান্ডের ভিতরে যায়। দিলে দর্শন। এদিকে তখন ব্যান্ড করে প্রবেশ করলেন। আচ্ছা। এখন ব্যান্ড করে প্রবেশ কালিনা কি ভাবি? এখন লোককে লোকটাকে ধ্বংস করতে লাগলো। আর এদিকে মা পদ আবার কি ধারণা করলেন? আচ্ছা। এই তো 4 সদাগরের হ্যাঁ। পালি প্রহরী রোজা ধরন্তর নেউল সবাই পাহাড়ি পাহারা দিচ্ছে। ম্যান্ডের পাহারা দিচ্ছে। আচ্ছা। কিন্তু এইভাবে তো আমি লোককে ধ্বংস করতে হবে না। ধ্বংস করতে যাবে না। তাই কি করলেন পথটা? আচ্ছা। এই স্বর্গের নির্দেশকে স্মরণ করলেন। স্মরণ করলেন। আর এই নির্দেশে এসে এসে এইভাবে পালি প্রহরী কি ওই চক্রের নিদ্রে নিতে এই ঘুমের অচেতন করতে লাগলেন। জন্য করলেন। এ ভাইয়া क्या हो रे भाइयों